জেলায় সহ সারা বাংলার প্রত্যেকটি এরিয়ায় যে নির্বাচনগুলো হয়েছে 2011 প্রাককালে কাটাকাটি খুনোখুনি রাহাজানি ছাড়া কিছু হয়নি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বর্ষতে বসার পরে কাটাকাটি খুনোখুনি রাহাজানি তিনি বন্ধ করেছেন শুধুমাত্র উন্নয়নের মাধ্যমে, এবং তিনি মানুষের বাড়িতে বাড়িতে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। তৎসত্ত্বেও আমাদের বিভিন্ন জায়গায়, আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই, বিভিন্ন জায়গায় যে লিডাররা আছে, যারা দায়িত্বে আছে, তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ। তার কারণ একটাই আমরা জানতে পারছি কি হিসাবে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বুথে আমরা ভোটে হারছি। কেন হারছি? বিরোধীদের কোনো অস্তিত্ব নেই। বীরভূম জেলার কথা যদি বলি, শিউড়ি বিধানসভার কথা যদি বলি, বিরোধীদের কোনো অস্তিত্ব নেই। মানুষের পাশে তারা থাকে না। 365 দিন মানুষ পাশে আমরা থাকছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উন্নয়ন করে চলেছেন। তৎসত্ত্বেও কোনো কোনো বুথে, কোনো কোনো মিউনিসিপ্যালিটিয়ায়, কোনো কোনো গ্রাম পঞ্চায়েতে আমাদেরকে হার মেনে নিতে হচ্ছে। তার কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের যারা লিডার যারা আছেন, যারা দায়িত্বে আছে, তারা দায়িত্ব পালনে ব্যর্থ আছে। তারা ঠিকঠাক ভাবে, যারা আমরা দলটা করি, যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথকে অনুসরণ করে চলি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাগুলো দিচ্ছে, সেগুলোকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারছি না। আর একটা কারণ, আমরা আলাপ আলোচনার ভিত্তিতে কাজ করছি না, এটাই মূল কারণ। সেগুলো আগামী দিনে যেন না হয়, সেই বিষয়গুলো আমাদের সকলকে লক্ষ্য রেখে চলতে হবে। আমাদের সকলকে সমবেতভাবে, সংঘবদ্ধভাবে, একত্রিত কাজ করতে হবে। আমরা দেখুন, আপনারা আমার দিকে লক্ষ্য দেখবেন, একটু বুঝতে পারবেন যে কাজ করবে, যার কাজ করার মানসিকতা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেই শুরু দায়িত্ব দেবে। আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। আজ থেকে 1 বছর আগে আমার নাম হয়তো আমরা জানতেন, কিন্তু বিভিন্ন জেলা সভাপতি আসলে বসবো, এটা কেউ কোনো সময় আশা করেনি, এবং আমিও আশা করি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন, তাই সারা বীরভূম জেলা প্রত্যেকটি উন্নয়নের স্বার্থে সব সময়ের জন্য নিজেকে নিয়োজিত করেছি। সকাল 8টা থেকে বাড়ি থেকে বের হয় 10টা 11টা পর্যন্ত আমি পরিশ্রম করি। এটা কিন্তু খবর রাখছে। আপনারা যারা এখানে হলের মধ্যে আছেন, আপনাদের চলার পথ কি, আপনারা কি চাইছেন, আপনারা কি করছেন? আমাদের মধ্যে কেউ এমনও থাকতে পারে যে হয়তো পাঁচিল যেয়ে বসে আছে, যে তৃণমূল জিতলে তৃণমূল দিকে বা অন্য দল এলে তার দিকে, এমনও হতে পারে। কিন্তু সব খবরটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসে রাখছে। আগে দল যেভাবে চলতো, এখন দলের চলার পথ কিন্তু পরিষ্কার আলাদা। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দিক দিয়ে আমাদের সকলের খবর, আমাদের চলার পথ, আমরা কি করছি কি করছি না, সেগুলো কালেকশন করছে। তারপর দিনের শেষে বা সপ্তাহে একদিন, মাসে একদিন 4 টাকার ছাঁকনিতে রাখছে বিভিন্ন খবরগুলো, তারপর ছাঁকনি থেকে দেখছে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। সবটা আমাদেরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য নিজে নিজের এরিয়ায়, যে গ্রামের যে বুথের যে এরিয়ার কাজগুলো করুন, সঠিকভাবে কাজগুলো করুন। আর আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অরিজিনালি ভালোবাসেন, তাহলে তিনি তো আমাকে বীরভূম জেলার সভাপতি আসনে বসিয়েছেন। সর্বত বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে তিনি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত দায়িত্ব আমাকে দিয়েছেন। যদি আমার প্রতি আমাদের ভরসা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভরসা থাকে, তাহলে এরিয়া উন্নয়নের সাথে যে কাজগুলো হয়নি সেগুলো আমরা করে দেবো। আর আমার অফিসটা সবসময় কোনো সময় বন্ধ থাকে না। অনেকে বলে জেলা পরিষদ অফিসটা পার্টি অফিস, কারণ বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তের মানুষ আমার ওখানে আসছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা আসুন,
আপনার এরা কাজগুলো নিজের হাতে করুন, মানুষকে পরিষেবা দেন। মানুষের পরিষেবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসে। তাহলে কেন আমরা এগিয়ে যাবো না? আর যখন আপনি আপনার গ্রামে কাজগুলো করতে পারবেন, পাড়ার কাজগুলো করতে পারবেন, বুথের কাজগুলো করতে পারবেন, মিউনিসিপ্যালিটির কাজগুলো করতে পারবেন, অটোমেটিক মানুষ আপনার দিকে যাবে। অটোমেটিক ওপর থেকে আপনার কাছে গ্রাম পঞ্চায়েত নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবজোয়ার যে কর্মসূচি করলো, সেখান থেকে গ্রাম পঞ্চায়েত মেম্বারের সিলেকশন তৈরি করেছিল। বিভিন্ন জায়গায় ভোট দিয়েছে মানুষ, ভোট দিয়ে অনেকে জনপ্রতিনিধি করেছে এবং সেগুলো সিলেকশন করেছে। আগামী দিনে আপনারাও সেই জায়গায় যাবেন। আজকে আমি এখানে জেলা সভাপতি করতে আগামী দিনে আপনারা আসবেন এই জায়গাতে, এরিয়াকে চালাবেন, জেলা চালাবেন, কেউ পঞ্চায়েত চালাবে, কেউ পঞ্চায়েত সমিতি চালাবেন। সুতরাং দায়িত্ব যদি পেতে হয় তাহলে কাজ করতে, কাজগুলোকে করার জন্য আপনারা লিখিত আপনারা জমা দেন জেলা পরিষদে। আমাদের ইঞ্জিনিয়ার আছে, পাঠাবো। আমাদের গ্রামের যে কাজগুলো এখনো হয়নি, বাকি আছে, সে কাজগুলো করা হবে। কারণ মুখ্যমন্ত্রী জিরো থেকে জিরো, শুরু থেকে শূন্য, শূন্য থেকে 100%, প্রত্যেকটি এরিয়া কি কাজ করেনি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, যেদিকে যাবেন সেদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন। সর্বদা আমাদেরকে বলবো, মানুষের হয়ে কাজ করি, মানুষের পাশে থাকবে। অটোমেটিক উপর থেকে নির্দেশ আসবে, রাজ্য থেকে নির্দেশ আসবে, এই ছেলেটাকে, এই মানুষটাকে এই জায়গায় নিয়ে যেতে হবে। এখানে তুমি লিডার বসে আছে, যারা আছে দক্ষ সংগঠক, আইনকৃষি সংগঠক আছেন, বাস ইউনিয়ন সমিতির সংগঠক আছেন, টিচারদের সংগঠন আছেন, ব্যবসা সমিতি আছেন। আপনারা তো সকলেই এক একটি জায়গা স্তম্ভ কাজ করছেন, সংগঠন আমরা করছেন, আমরা সংগঠক, কিন্তু আমাদেরকে আরো উঠে আসতে, আমাদেরকে দমাবার ক্ষমতা কিন্তু কারও নেই। পরিষ্কার করে কথা বলছি। কেউ যদি ভাবে যে একে উঠতে দেবো না, একে বসিয়ে রাখবো, পারবে না, পারবে না। কারণ আপনি উঠবেন শুধুমাত্র আপনার উন্নয়নের ভিত্তিতে। এরিয়া মানুষ আপনাকে চিনবে, আপনার কাজ আপনার পরিচয় দেবে। একটা মানুষ বিপদগ্রস্ত হয়েছে বা অসুস্থ আছে, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, সঙ্গে যান। আপনি গিয়ে সেখানে আপনাদের শিউরি হসপিটালে যিনি সুপার কথা বলুন, পরিষেবা দেন। যদি সুপার আপনার কথা শুনছেন, আমাকে ফোন করুন, আমি দেখে দেবো। আপনার গ্রাম পঞ্চায়েতের রাস্তা বাকি আছে, রাস্তা কায়দা হচ্ছে, গ্রাম মানুষ দাবি আছে, আপনি গ্রামের মানুষের সঙ্গে করুন, জেলা প্রশাসন লিখিত করে দেন। 1 মাস 1.5 মাসের মধ্যে রাস্তাটা হবে, গ্রামের অটোমেটিক আপনার পিছনে ছুটবে, আপনার মানুষ ছুটাতে হবে না। আপনার আমার কথা একটু ভাবুন। আমি বিগত দিনে রাজনীতি একটু সরে গিয়েছিলাম, বা হয়তো আমাকে কেউ দবানোর চেষ্টা করেছিল। তখন আমি কি করেছিলাম? আমি তখন সোশ্যাল ওয়ার্ককে নেমে করেছিলাম। সোশ্যাল ওয়ার্ক বলতে সমাজ সেবা, সেগুলো গিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম এবং ক্যাম্প এমন আকারে করেছিলাম সারা রাজ্যের মানুষ তাকিয়েছিল। পাপুর যে ক্যাম্প হচ্ছে, ওখানে 10,000 মানুষকে বা 5,000 মানুষকে ব্লাড, 5,000 মানুষ একসঙ্গে একদিনে ব্লাড ডোনেট করবে। আমি কন্টিনিউ 13 দিন ব্লাড ডোনেশন ক্যাম্প চালিয়েছিলাম। মানুষ তাকিয়েছিল, সারা রাজ্যে কোথাও তো হয়নি। কন্টিনিউ 13 দিন ব্লাড ডোনেশন, এবং প্রত্যেক দিন 200 থেকে 300 মানুষ ব্লাড ডোনেট করছে। তারপরে থ্যালাসেমিয়া টেস্ট করিয়েছিলাম। থ্যালাসেমিয়া কি অনেকে বোঝে না, অনেকে জানে না যে থ্যালাসেমিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে যদি ছেলে মেয়ে দুজনে থ্যালাসেমিয়া টেস্ট করে এবং দুজনে যদি থ্যালাসেমিয়া বাহক না হয়, একজন থ্যালাসেমিয়া বাহক হলো, একজন হলো না, তো তাদের আগামী দিনে যে বাচ্চারা জন্মগ্রহণ করবে তার কোনো অসুবিধা হবে না। কিন্তু দুজনে থ্যালাসেমিয়া বাহক হয়, তাহলে তাদের বাচ্চার যদি জন্মগ্রহণ করবে সেটা কোনোদিনই সুস্থ শরীরে জন্মগ্রহণ করতে পারবে না। এই বিষয়গুলো মানুষ সচেতন করুন, অটোমেটিক এরিয়া মানুষ সামনের পাশে আসবে। তুমি কোভিড-19 সময় আমরা দেখেছিলেন, আমি বেশ কিছুদিন ধরে গ্রামে খোলা বাজার তৈরি করেছিলাম। আপনি হয়তো খোলা বাজার তৈরি করতে পারলেন না, কারণ আমার বিভিন্ন সারা বাংলার বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক আছে, বিভিন্ন এরিয়া মানুষের সঙ্গে সম্পর্ক আছে, তারা বিভিন্নভাবে আমার সহযোগিতা করেছিল। কিন্তু আমরা 1 মাস পারলেন না। আর একটা দিন করুন, একটা পরিবারকে হেল্প করুন, একটা বাড়িতে যান, এভাবেই আগাতে হবে আমাদের। কেউ আপনাকে চেয়ার ছাড়বে না,
চেয়ারটা নিজের দক্ষতায়, নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় পেতে হবে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পদগুলো দিয়েছেন, অতি সহজেই মানুষের পাশে আপনাদের থাকার জন্য যে উপকরণগুলো আছে অতি সহজে আমরা পেয়ে যাব। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত আপনাদের কথা শুনে কাজ করতে বাধ্য। আমার পাশে বসে আছেন আপনাদের সকলের প্রয়োজন আনুদা, যার কথা না বললেই নয়। আমি আজকে এই জায়গায় আছি শুধুমাত্র কিন্তু ওনার জন্য। কারণ মিথ্যা মামলায় শুধু একটা নয়, 64টা মিথ্যা মামলা ছিল 64 বাম জামানায়। সারা বাংলায় কারো আছে বলে মনে হয় না। সারা বাংলায় মনে হয় আমি একজন ব্যক্তি তাকে বাম জামানায় ওয়ান্টেড করা হয়েছিল, 10 নাম ঘোষণা করা হয়েছিল, থানায় থানায় মোড়ে মোড়ে পোস্টে ছিটানো হয়েছিল। সেই জন্য আমি কোন জনপ্রতিনিধি হিসাবে কোনো কাজ করার পাই নাই, শিলমোহর আমি পাইনি। তখন নানুদা এমন ভাবে হেল্প করতে আমার কেস করেছিল, আমাকে বের করে নিয়ে এসেছিল মহামান্য আদালতে। আমার হয়ে উনি কেসগুলোকে পেশ করেছিলেন এবং বের করেছেন। এবং এমন একটা মিথ্যা মামলা আমাকে আবদ্ধ করা হয়েছিল, আমার জালে জড়ানো হয়েছিল, যেখান থেকে বেরোনোর কোনো উপায় ছিল না। আমার মনে হয় সারা ভারতবর্ষের মধ্যে আমি একজন ব্যক্তি যে নানুদার জন্য আমি ওই কেস থেকে এখনো বেলে মুক্তি আছি এবং হয়তো কেস কিছুর মধ্যে আমাদের থাকবেও না। আমার কেস থেকে বেরিয়ে যাবো অটোমেটিক, সেটা নানুদা বলবো। এই ধরনের মানুষ যদি পাশে থাকে তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায়? আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা যদি সকলে সংঘবদ্ধ একত্রিত হয়ে চলি, তাহলে আমি পরিষ্কার করে বলছি, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা দুর্নীতিগ্রস্ত, তারা এ দলের ঠাঁই পাবে না। দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে পুলিশ মন্ত্রী। তিনি যদিও কোনো জায়গায় পুলিশে ভুল করতে ছাড় পায় না, তিনি আমাদের দলনেত্রী। যদি আমরা কোনো জায়গায় ভুল করি আমরা ছাড় পাই না। কালকে পানীয় জল নিয়ে পরশু দিনে একটা ভিসি করেছেন, ভিসি চলছে, হঠাৎ সেখানে এসে পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে সারা বাংলার প্রত্যেকটি অঞ্চলে নল থাকলে আপনার জল করতে হবে, মুখ্যমন্ত্রীর নির্দেশ। এই মুখ্যমন্ত্রী যাদের পাশে আছে সে রাজ্যে অন্য কোনো ফুল ফুটবে না, শুধু জোড়া ফুলই ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায় ফুল ফুটবে, তৃণমূল কংগ্রেসের ফুল ফুটবে। আমি বলবো সততার পথে চলুন, নিষ্ঠার পথে চলুন এবং মানুষের হয়ে কাজ করুন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই আমার দলনেত্রী, আমাদের দলনেত্রী, কিন্তু আমি মনে করি দলনেত্রীর থেকে উনি বেশি সমাজ সেবক। কারণ তিনি যে প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেগুলো কিন্তু সবার জন্য করেছেন, প্রত্যেকের জন্য। কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, যে প্রকল্পটা বলবেন, তিনি কিন্তু এটা বলে দেননি যে আমার দলের সমর্থক, যে আমাকে ভোট দেয়, আমার দলের লিডারদের ভোট দেয় বা এমপি এমএলএ ভোট দেয়, তাদেরকে এই প্রকল্পগুলো আওতায় আসে, বাকিরা আসলে, এটা কিন্তু বলেননি। তিনি সবার জন্য কাজ করেন, সর্বদাই তিনি সমাজ সেবা করে চলেছেন, পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন। আমাদের উচিত সকলে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করা এবং নিজেদের মধ্যে ঐক্য রেখে, সমন্বয় রেখে, আলোক আলোচনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব, এই লক্ষ্যে এগিয়ে যাব। 26-এ নির্বাচন আসছে, এই সিউড়ি লোকসভা কেন্দ্রে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন, সে যেই হোক না কেন, তাকে বিপুল ভোটের জয়ে এগিয়ে নিয়ে যাব। এই লক্ষ্যে আমাদের সকলকে সংঘবদ্ধ হতে হবে, একত্রিত হতে হবে এবং এরিয়ার মানুষকে পরিষেবা দেব। আমি যে পাড়াতে বাস করি, যে বুথে বাস করি, যে মিউনিসিপ্যাল এরিয়া বাস করি, যে কাউন্সিলরের এরিয়া বাস করি, আমরা সকলে মিলিতভাবে সংবদ্ধভাবে এরা উন্নয়নের স্বার্থে আজকের পর থেকে কাজে নামবো এবং আপনাদেরকে দিনের শেষে কথা বলে যাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বিভিন্ন জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন। সর্বতই ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের উন্নয়নের চাবিকাঠি আমার হাতে আছে। অর্থাৎ
বীরভূম জেলা পরিষদের আমি সবাইকে নিয়ে, যারা কর্মাধ্যক্ষ আছে, যারা আধিকারিক আছে, সকলকে নিয়ে আমি কাজ করি। সর্বতই আপনার এরিয়ার যদি কোনো ঘাটতি, কোনো খামতি থেকে থাকে, আপনার জেলা পরিষদ আসুন। আমার দরজা সবসময়ের জন্য খোলা থাকে, জেলা পরিষদ দরজা সবসময়ের জন্য খোলা থাকে। আমি থেকে শুরু করে আমার সমস্ত আধিকারিকরা সব সময়ের জন্য বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে এগিয়ে চলেছে। বীরভূম জেলা 20 নম্বর স্থানে ছিল, এখন 4 নম্বর এসেছে। হয়তো এক সপ্তাহের মধ্যে আমরা 1 বা 2 নম্বরে চলে যাবো।